আফ্রিকা এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশনের জেনারেল মিটিং এর জন্য অধ্যসভার যিনি মধ্যমণি তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস.এন. গোস্বামী স্যার, যারই হাত ধরে আজ আমরা এখানে। আজকে থেকে 2 বছর আগে বিমসের উৎপত্তি হয়েছিল আমাদের দেশে, এবং তখনই আমি স্যারকে একদিন বলেছিলাম, স্যার এখানে আমরা যুক্ত হতে পারি কিনা। তখন স্যার বলছেন পারা যাবে। তার হাত ধরেই আমরা প্রথম ট্রেনিং করেছিলাম বাংলাদেশে, তারপরে ইন্ডিয়াতে 2 বার, এবং এরপরে বাংলাদেশে বিভিন্ন ছোট ছোট সেমিনার এবং সিম্পোজিয়াম হয়েছে, সেখানেও আমরা গিয়েছি। এবং এখন আমাদের দেশে আমরা হিসাব করে দেখতে পাই যে 100-র উপরে আমাদের ট্রেনিং করা আমাদের আছে। বাট আনফর্চুনেটলি আমাদের উপস্থিতি খুব কম হয়, যদিও সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু কেউই যারা সুযোগ পেয়েছে তারা এসছে, মনে করি এরা সবাই ভাগ্যবান। আর যারা পারে না তারা হয়তো দুর্ভাগ্য হতে পারে, অথবা তারা আমাদেরকে অবহেলা করতে পারে। আজকে মেডিয়েশন সোসাইটির যে আন্দোলন, এটা সমস্ত বিশ্বব্যাপী। সেই বিশ্বব্যাপী আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন যে সৃষ্টি হলো, তার একমাত্র কারণ হলো মানুষের বিচার ব্যবস্থাকে খুব সহজে, সংক্ষেপে এবং কম সময়ে, কম খরচে যাতে মানুষ পেতে পারে, তারই প্রতিষ্ঠা। গতকালকে পেপারে আপনারা দেখেছেন নুসরাত হত্যা মামলার রায় হয়ে গেছে। একদম লিমিটেড সময়ের ভিতরে নুসরাত হত্যা মামলার রায় হয়ে গেছে। নুসরাতের বাবা মায়েদের খুব সন্তুষ্ট হয়েছে, সমস্ত এলাকাবাসী এবং সমস্ত দেশ, এবং বিবিসিও এটা প্রকাশ করেছে। কিন্তু আমরা সেই কাজটা করতে পারি না। আমাদের দেশে বিভিন্ন আইন আছে, মেডিয়েশনের উপরে আইন আছে, সিভিলে আছে, অর্থ আইন আদালতে আছে, এবং ফ্যামিলি কোর্টে আছে, কিন্তু আমরা কোনোভাবেই সেগুলিকে ইমপ্লিমেন্টেশন করতে পারতেছি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকা অর্থ আইন আদালত থেকে আমাকে মেডিয়েশন নির্বাচিত করা হলো একটা মামলার জন্য। আমি 6 মাস পরে জানতে পারলাম যে আমাকে ওই মামলাটা মেডিয়েশন করার জন্য নির্বাচিত করা হয়েছে। আমি দুপক্ষকে জানার পরে যার সাথে গিয়ে বললাম যে স্যার আমি তো জানিই না আমাকে নিয়োগ করেছে, আপনার তো একটা চিঠি আমাকে দেওয়া উচিত ছিল, ইনফরমেশন করা উচিত ছিল। তুমি বলেছে এভাবে আমরা কিছু করি না, এটা আপনারা জানবেন। আমি বলছি স্যার মামলাই আমার না, আমি কিভাবে জানবো যে আমাকে মেডিয়েশন নিয়োগ করলেন। যাই হোক, পরবর্তীতে আমি 2 পক্ষকে নোটিশ দিলাম। নোটিশ দেওয়ার পর একটা ডেট ফিক্সড করলাম। ওরা নোটিশ পেলেন, কিন্তু তারা কোনো রিপ্লাই আমাকে দিলেন না। তারিখের দিন 2টার সময় একজনে আমাকে ফোন দিয়ে বলে, একজন লার্নেড অ্যাডভোকেট যিনি বাদী পক্ষে, ব্যাংকের পক্ষে, তিনি বলেন এইসব মেডিয়েশন কিছু হবে না, আপনি যা খুশি তাই লিখে দিতে পারেন। এটা হলো আমাদের অ্যাডভোকেট সাহেবদের পুরোপুরি অবস্থা। মেডিয়েশন কি সে সম্পর্কেই তারা জানতে চান না, এবং এরপর তো যেতেই চায়। এরপরে আমাদের যারা এখন বিচারক আছেন, কি নিম্ন কোর্ট কি উচ্চ কোর্ট, তারাও এই ব্যাপারে কোনো উদ্যোগই তারা গ্রহণ করে। যেমন আমি কিছুদিন আগে এক জায়গাতে আলোচনা করেছিলাম যে আমাদের হাইকোর্টে অনেক ফ্যামিলি কোর্টের মামলা আছে, হাজার হাজার ফ্যামিলি কোর্টের মামলা পড়ে আছে। ফ্যামিলি কোর্টের মামলাগুলি কি দেনমোহরের জন্য। একটা দেনমোহরের মামলার জন্য এক ভদ্র মহিলা 10 বছর 15 বছর 20 বছর করে আছেন, তার 2 লাখ 3 লাখ টাকা। আমি এগুলি বলেছিলাম যে এইগুলিকে বাছাই করে যদি আমাদের এই মেডিয়েশন সোসাইটি যে আছে, আমাদেরকে যদি এগুলি দেওয়া হয়, তাহলে আমরা এগুলি খুব স্বল্প সময় সমাধান করতে পারব। কিন্তু তার কোনো ফল আমরা অদ্যাবধি পাইনি। আমি এই জিনিসটা আমাদের যে বিমসের যে প্রতিষ্ঠাতা এস.এন. গোস্বামী স্যারকেও বলেছিলাম, স্যার হয়তো এই ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন, এবং পরবর্তীতে সেই রেজাল্ট আমরা পাবো। আমরা বিমস চালাই আমাদের নিজেদের খরচে, নিজেদের চেষ্টায়, নিজেদের পকেটের পয়সায়। আমাদের কোনো আয় নাই, কোনো ইনকাম নাই, অদ্যাবধি আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। সেজন্যই আমি এই উদ্যোগটা আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছে রেখেছি যে স্যার যদি এই অন্তপক্ষে হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের দিনমোহরের মামলাগুলি আমাদেরকে দেওয়া হয়, তাহলে এইগুলি আমরা করলে পরে এখান থেকে একটা ফি আমরা যা পাই না কেন তা দিয়ে আমরা আমাদের সংগঠনটাকে চাঙ্গা করতে পারবো, আমরা চলতে পারবো। আমি আশা করি আমার যারা আছেন এবং আমার স্যার উপস্থিত আছেন, এ ব্যাপারে পরবর্তীতে স্যার একটা ভালো উদ্যোগ গ্রহণ করবেন। মেডিয়েশন সম্পর্কে
আমার পূর্ববর্তী বক্তা, প্রথম বক্তা আলমগীর হোসেন সাহেব ডিটেলস বলে গেছে। একই বক্তব্য আমার দেওয়ার আর কোনো প্রয়োজন আমি বোধ করি না। তারপর শাহিন সাহেব মোটামুটি বলেছেন। এখন পর্যন্ত এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি, কিভাবে আমাদের সমাজে এটা চালু করতে পারি, সেই জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই জন্যই আমাদের এই বিভিন্ন আয়োজন। কিছুদিন স্যার, আমাদের গোস্বামী স্যার প্রথমেই উল্লেখ করেছেন যে 64টা বারে 64 জন মেডিয়েটর নিয়োগ করা হবে। কিন্তু 64টা জেলায় যে 64 জন মেডিয়েটর নিয়োগ করা হবে, তাদের কি অবস্থা হবে, তারা কেমন করে থাকবে? কারণ 64 জেলার কোনো লোক আমাদের এইখানে ট্রেনিং দেয়, লিমিটেড কিছু জেলার লোক ট্রেনিং করেছে। আর এখানে একজন মেডিয়েটর নিয়োগ হতে হলে যে ক্রাইটেরিয়া থাকতে হবে, যে কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন থাকতে হবে, সেগুলি কারণে আমরা যারা ট্রেনিং করেছি তার ভিতরে যে সবার সেগুলি আছে তা না। একসময় তো আমরা ট্রেনিং করেছি ঢাকাতে, বাট এখানে একটা আছে যে ঢাকাতে 24 ঘন্টা, 48 ঘন্টা, ইন্ডিয়াতে 40 ঘন্টা, তারপরে আবার হলো 48 ঘন্টা। এই ট্রেনিংগুলি থাকলে পরে সে মেডিয়েটর হওয়ার উপযুক্ত হবে। সুতরাং আমরা মনে করি আমরা যারা ট্রেনিং করেছি তাদের ভিতর থেকে উদ্যোগ নিলে পরে আমরা সবাই এখানে আসতে পারি এবং আমরা আমাদের যে আর্থিক যে অসুবিধাটা, যেটা নিয়ে আমরা সবাই ভুগি, সেটারও আমরা একটা সমাধানে আসতে পারি। সো মেডিয়েশন সম্পর্কে আর দীর্ঘায়িত কিছু না করে আমি আজকে যে অনুষ্ঠান সেই সম্পর্কে যে কমিটি, সেই কমিটির যে আফ্রিকা এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশনের যে কমিটি, সেই কমিটির ভিশন এবং মিশন কি, এই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে জানাই। আফ্রিকা ভিশন এন্ড মিশন অফ এমা, সংক্ষেপে এমা গ্লোবালি হলো এশিয়া আফ্রিকা মেডিয়েশন অ্যাসোসিয়েশন। Vision: EMA is an association that globally serves, particularly the contents of Asia and Africa, by providing information, education, and services about the peaceful resolution of conflict through mediation and other forms of alternative dispute resolution. EMA promotes the use, awareness, and benefits of forms of alternate dispute resolution, especially mediation, to the Africa and Asia regions. Mission: EMA mission is to globally promote the use of mediation and other process that work towards resolution of disputes and management of conflicts, and to support the professional development of those who practice mediation by providing education, training, and publications of those seeking a broader or deeper understanding of alternative dispute resolution, especially in Africa and Asia. Though its various chapters, EMA will help provide for regional training and dispute resolution services through its experts. EMA projects mediation, negotiation, and arbitration training workshops, negotiation, mediation, and mock arbitration competitions, journals and publications, seminars, expert gathering upon high key, annual conference, community-based mediation programs, awareness campaign, online and offline, mediation and arbitration services through chapters or local collaborations. Terms of reference of EMA chapter: responsibilities to provide awareness, acceptance, and recognitions of mediation and other appropriate process for conflict resolution by presenting meaningful information to the public, courts, and other interested professionals. To conduct and carry trainings, workshops, seminars, conferences, competitions, etc. successfully. To regulate and supervise the practice of dispute resolution, promote the equality of services, train and support lawyers, and improve the legal environment. To accredit and maintain a panel of mediators and others
neutrals along with providing consultancy in dispute avoidance and dispute management and promotes alternative ways of settling conflicts. To provide regional cooperation on mediation and mediation advocacy training and professional growth to train mediators and prospective mediators by organizing workshops and seminars. To provide a comprehensive cross-border disputes resolution platform for two enterprises, formulate professional standards for mediators and other professionals involved in dispute management, either through a global or cross-border organization or upon collaboration with locally established organizations. To facilitate mediations for cross-border and or cross-cultural disputes, particularly within the region of Africa and Asia. To promote peace through mediation and other conflicts transformation process by facilitating the exchange and development of knowledge, values and skills of mediation and conflict transformation process in any form, including intercultural training. AMA Chapter Committee. It shall consist of 6 members, each representing a unique district of the state. 3 officers are Chapter Vice Chairman, Chapter Secretary, Chapter Treasurer, and all other members. Terms of members. Members of the Africa-Asia Mediation Association is through referendum or its like members being the first 9 members of AMA. The idea is to have an individual members from each country of Africa and Asia region, but that will be through referendum itself. Such members need not belong to a particular academic background, but must have a basic graduation degree from a nationality recognized university and be involved in the process of dispute resolution. Such members must also have undergone the standard 40 hours mediation training from even a locally recognized training institute. Such individuals must be interested in or involved with promoting peace or the resolution of conflicts or disputes through mediation, arbitration and other forms of dispute resolution. এটাই হলো আমাদের এমার মিশন এবং ভিশন এবং তার কার্যক্রম। সো আমি